আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যেখানে আপন মানুষরা ভালোবাসা প্রকাশ করতে দুইবার চিন্তা করে, সেখানে দূরের মানুষের ভালোবাসা পাওয়া তো পরম সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে আমি সেই ভালোবাসাটা পেয়েছি, যেই ভালোবাসাটা নিজের মানুষের কাছ থেকে পেতে হলেও অনেক কাঠখড় পোড়াতে হয়। সকালবেলার হালকা নাস্তা করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, যেটা আপনারা আমার প্রিভিয়াস ব্লগে অনেকেই প্রশ্ন করেছিলেন। আমার প্রিভিয়াস ব্লগে আমার অনেক আপুরাই আমার কাছে একটা প্রশ্নই করেছিলেন যে, আপু তুমি এতদিন কেন ভিডিও দাওনি, এতদিন তুমি কোথায় ছিলে? ঢাকা থেকে খুলনাতে আসার পর বিভিন্ন কারণে, বিশেষ করে আমার ব্যক্তিগত কিছু কারণে আমি খুব বেশি ব্যস্ত ছিলাম। তার মধ্যে হঠাৎ করেই আমার শ্বশুর আব্বা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। আমার যে সমস্ত আপু ভাইয়ারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখেন, তারা তো জানেন যে আমার আব্বুও অনেক বেশি অসুস্থ। সেই সঙ্গে আমার শ্বশুরও খুব অসুস্থ হয়ে পড়েন। আব্বার অসুস্থতা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে আব্বাকে নিয়ে দৌড়াদৌড়ি করি। আর পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, তখন কিন্তু মন মানসিকতা অতটাও ভালো থাকে না। অনেক দিন ধরে আমার শ্বশুর আব্বা অসুস্থ ছিলেন। অনেকটা দিন অসুস্থতার সঙ্গে জীবনের যুদ্ধ করেছেন। অবশেষে এই পৃথিবীর মায়া ত্যাগ করে আব্বা তার আপন ঠিকানায় চলে গিয়েছেন। এই বিষয়টা আমাদের জন্য খুবই দুঃখজনক ছিল। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন, আমিন। আমার আজকের এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমি অনেক দিন আগে করেছিলাম। এই ভিডিওটা আমি যখন শ্যুট করেছিলাম, তখন আমাদের দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। আর সেই সময়টাতে কারোরই মন মানসিকতা খুব একটা ভালো ছিল না। এরপর থেকেই আমাদের পারিবারিকভাবে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন কারণে আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওটা আর শেয়ার করতে পারিনি। আমার গত যে প্রিভিয়াস ব্লগটা আপনারা দেখেছিলেন, ওটাও কিন্তু অনেক দিন আগেই আমি ভয়েস রেকর্ড করে রেখেছিলাম। তবে আপনাদের সঙ্গে আপলোড করার মতন মন মানসিকতা আমার একদমই ছিল না। খুলনাতে এটাই আমার প্রথম সংসার। আর এই প্রথম সংসারে আমি আমার বাসাটাকে নতুন করে সাজানোর চেষ্টা করছি মাত্র। আমার আগে যাই ছিল, সেটাকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি আমার বাসাটাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে আমার সবসময় ইচ্ছা করে যে আমার বাসাটাকে আমি খুব সুন্দর করে একদম আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখব। তবে আমি চেষ্টা করি আমার হাতের কাছে যাই আছে সেটা দিয়েই কিন্তু আমার বাসাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। ভিডিওটা এই পর্যন্ত দেখার পরেও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঢাকা থেকে আসার সময় আমি আমার শখের কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, তবে ঢাকাতে থাকতে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নতুন বাসাতে আসার পর এগুলো আমি আবার জায়গা মতো গুছিয়ে রাখছি, আর রাখার আগেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কাঠের এই সুন্দর ট্রেটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আর এখানে আমি 2টা চায়ের কাপ নিয়েছি। তবে চায়ের কাপগুলো কিন্তু বেশ অনেকটাই বড় বড়। চায়ের কাপের উপরের ডিজাইনটা খুবই সুন্দর ছিল, একদমই উপরের ডিজাইনটা দেখতে পদ্ম ফুলের মতো। তবে ভিডিওতে কেন যেন সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমার কাছে তো এই কাপ 2টা খুবই ভালো লেগেছিল। ঢাকা থেকে আসার আগে এগুলাই ছিল আমার সংসারের জন্য শেষ কেনাকাটা। জানি না আবারও কবে ঢাকায় যেতে পারবো আর সংসারের জন্য সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো কেনাকাটা করতে পারবো। এখানে আমি 2টা কানবাটি নিয়ে এসেছিলাম, আর এই কানবাটি 2টা আমার খুব পছন্দ হয়েছিল। এগুলো কিন্তু অনলাইনে খুব বেশি দামে বিক্রি করা হয়, তবে আমি ভ্যানগাড়ি থেকে একদমই অল্প দামে এই সিরামিকের প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসেছিলাম। সংসারের জন্য কেনাকাটা করতে আমরা মেয়েরা মনে হয় কম বেশি একটু বেশি পছন্দ করি। আমি আমার জন্য যতটা না কেনাকাটা করি, আমার সংসারের জন্য একটু বেশি কেনাকাটা করি, কারণ আমার ঘরটাকে সাজাতে আমি খুব বেশি পছন্দ করি। আমার সাধ্যের মধ্যে যতটুকু কুলায় আমি ঠিক ততটুকুর মধ্যেই আমার সংসারটাকে সাজাতে গোছাতে পছন্দ করি। এই যে স্পুন রেস্টারটা, এটা আমার অনেক দিন ধরেই কেনার ইচ্ছা ছিল, তবে অনলাইনে এগুলোর বেশ অনেকটাই দাম ছিল। তবে আমি ভ্যানগাড়ি থেকে খুবই অল্প দামে এই জিনিসগুলো কিনেছি। এই যে স্পুন রেস্টারটা, এটা কিন্তু আমি মাত্র 140 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এই যে সুন্দর পাতা শেপের একটা ট্রে দেখছেন, এটা আমি মাত্র 150 টাকা দিয়ে কিনেছিলাম। আর প্রথমে যে কানবাটি 2টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওই 2টা কানবাটি আমি 300 টাকা দিয়ে কিনেছিলাম। এখানে আমি একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি, আর ফ্লাওয়ার ভাসটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। একদমই ইউনিক একটা ফ্লাওয়ার ভাস, আর এই ফ্লাওয়ার ভাসটাও মাত্র 150 টাকা দিয়ে কিনেছিলাম। আমার কাছে মনে হয়েছে অনলাইনের থেকেও আমি ভ্যানগাড়ি থেকে খুব অল্প দামে এই সিরামিকের জিনিসগুলো কিনেছি। আমার কাছে গাছ দিয়ে ঘর সাজাতে, সেই সঙ্গে আর্টিফিশিয়াল ফুল দিয়ে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে। আমার ঘরে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ফুল আছে, তবে এই টিউলিপ ফুলগুলো সব ফুলের থেকে একদমই আলাদা। এখানে আমি 4টা কালারের 8টা টিউলিপ ফুল এনেছি, তবে আমি যদি দোকানে আরও বেশি কালারের পেতাম তবে আরও কিছু টিউলিপ ফুল আমি নিয়ে আসতাম। তবে আমি যেই দোকানটা থেকে এই টিউলিপ ফুলগুলো কিনেছিলাম, সেই দোকানটাতে এই কালার ছাড়া অন্য কোনো কালারের আর ফুল ছিল না। এজন্য আমি এখানে 2টা ইয়েলো কালার, 2টা রেড কালার, 2টা পিঙ্ক কালার আর 2টা অরেঞ্জ কালারের টিউলিপ ফুল নিয়ে এসেছিলাম। বর্তমানে বিভিন্ন ধরনের অনলাইন পেজগুলোতে এই টিউলিপ ফুলের বিভিন্ন ভ্যারাইটিস কালারের ফুল পাওয়া যাচ্ছে, আর টিউলিপ ফুলগুলো আসলেই দেখতে খুব সুন্দর। বাস্তবে যতটা না সুন্দর, ক্যামেরাতে কিন্তু অতটাও সুন্দর লাগছে না। আর এই টিউলিপ ফুলগুলো রাখার জন্যই মূলত আমি এই সিরামিকের ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম। এই সিরামিকের ভাসটার মধ্যে ফুলগুলো রাখার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার কাছে তো খুব বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। একটা বাগানবিলাস গাছের আমার অনেক বেশি শখ। একটা বাগানবিলাস গাছ কেনার জন্য আমি অনেকবার নার্সারিতে গিয়েছি, তবে যখন
একটা বাগানবিলাস গাছ আমি কিনতে না পেরেছি, তখন কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুলই আমি কিনে নিয়ে এসেছি। এই যে আর্টিফিশিয়াল বাগানবিলাসটা দেখতে এতটাই সুন্দর, যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আর্টিফিশিয়াল বাগানবিলাস নাকি রিয়েল বাগানবিলাস দূর থেকে দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না। আর এই বাগানবিলাস ফুলটার এত সুন্দর কালার দেখলেই যে কারোর মন ভালো হয়ে যাবে। ইচ্ছা ছিল খুলনাতে আসার পর সুন্দর একটা বেলকুনিতে আমি আমার পছন্দ মতো আবারও কিছু গাছ লাগাবো। তবে আমার দুর্ভাগ্যের বিষয় যে আমার নতুন বাসাটাতে বেলকুনিটা এতটাই খারাপ, যেখানে আমি আমার আগের গাছগুলো রেখেছিলাম আর আমার সমস্ত গাছগুলো কিন্তু মরে গিয়েছে। এটার থেকে বড় দুঃখ আমার জন্য আর কিছুই হতে পারে না। ঢাকা থেকে আসার সময় এগুলোই ছিল আমার সংসারের জন্য আর আমার শখের কিছু কেনাকাটা। আমার আজকের এই সিম্পল কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু একটা কমেন্ট করে আপনারা চাইলেই আমাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী নতুন একটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেকটাই উৎসাহ প্রদান করে। আপনাদের কমেন্ট আর একটি লাইক আমার নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটের জন্য অনেকটাই মোটিভেট করে। ফ্যানের বাতাসে বাগানবিলাস ফুলগুলো যখন দুলছিল দেখতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। একদম মনে হচ্ছিল জীবন্ত একগোছা ফুল কেউ আমাকে এনে দিয়েছে, আর সেই ফুলের দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এতটাই ভালো লাগছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সিরামিকের জিনিসগুলোকে একটু ভালোভাবে ক্লিন করে নিয়ে এখন এগুলোকে আমি ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে যাওয়ার পর এগুলোকে আমি ওয়াল ক্যাবিনেটে উঠিয়ে রাখব। জিনিসগুলো যেহেতু অনেক দূর থেকে এসেছে আর অনেক দিন ধরেই এগুলো ফেলানো ছিল, এজন্য এগুলোর উপর কিন্তু ধুলার আস্তরণ জমেছিল। এজন্যই এগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়ে শুকিয়ে এখন এগুলোকে মুছে আমি ক্যাবিনেটের মধ্যে উঠিয়ে রাখব। আমার ব্যক্তিগত কিছু কারণে আমি কিন্তু আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। নানান ধরনের ব্যস্ততার জন্য
আগের মতো করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তবে আমার অনেক ভালোবাসার আপুরা আমাকে কিন্তু প্রিভিয়াস ব্লগে কমেন্ট করেছেন আমি যেন আবারও আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও শেয়ার করি। তবে কতটুকু আগের মতো করে ভিডিও শেয়ার করতে পারবো সেটা আপনাদেরকে কথা দিতে পারছি না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য, কারণ এই চ্যানেলটা আমার খুব বেশি ভালো লাগার আর ভালোবাসার একটা জায়গা। অনেক শখ করে আমি আমার এই চ্যানেলটা ওপেন করেছিলাম, আর এই শখের জায়গাটা থেকে আমি দূরে যেতে চাই না। এজন্যই আপনাদের সঙ্গে মাঝে মাঝেই আমার সংসারের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমি আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে আগে যেমন সাপোর্ট করতেন ভবিষ্যতেও আমার পাশে থাকবেন। আপনাদের সকলের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই। এই যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর যেতে যেতে আজ আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।